দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়ো। বললাম ভাই সত্যি খারাপ লাগে না? চোখে যে দেখেন না? কয় না। আমি বললাম দুনিয়াতে এত মানুষকে আল্লাহ চোখে দেখার শক্তি সামর্থ্য দিয়েছেন, আপনাকে আল্লাহ দিলেন না, আল্লাহর উপর কি কোনো অভিযোগ আছে? উত্তর দিল না। বললাম ভাইজান চোখে দেখেন না, খারাপ লাগে না, আল্লাহ চোখে দেখার শক্তি সামর্থ্য দিলেন না, তাও আল্লাহর উপর রাগ লাগে না কেন বলেন তো? অন্ধ লোক কি উত্তর দিয়েছে জানেন? কয় আপনি হুজুর হলে কি হবে? ও হুজুর আপনার চোখ আছে, চোখ দিয়ে গুনাহ করার সুযোগ আছে, আমার চোখের আলো নাই, আমি অন্ধ ব্যক্তির গুনাহ করার কোনো সুযোগ নাই। আসলেই তো তাই। এই রাস্তা দিয়ে যদি কিছু নারী হেঁটে যায়, আমাদের যাদের চোখের আলো আছে, চোখ দিয়ে জিনা করার সুযোগ আছে, কিন্তু যে চোখে দেখে না তার কিন্তু এই চোখের জিনা করার কোনো সুযোগ নাই। আমাদের যাদের হাতে স্মার্টফোন আছে, আমরা ফেসবুক বা ইউটিউবে গিয়ে আজে বাজে ভিডিও কিংবা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে আজে বাজে এইসব জিনিস দেখে আমরা আমাদের চোখ নষ্ট করতে পারি, জিনা করতে পারি, কিন্তু অন্ধ লোকের হাতে ফোন দিলে তার চোখ দিয়ে এরকম জিনা করার কোনো সুযোগ। এই জন্য চোখের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে, কান দিয়ে আজে বাজে জিনিস শোনা যাবে না, বাদ্যযন্ত্র যুক্ত আজে বাজে বাজনা যুক্ত গান শোনা যাবে না। চোখের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে, জবানেরও হেফাজত করতে হবে। আমরা যখন নামাজে দাঁড়াই শুধু আল্লাহর প্রশংসা করি, নবীর উপর দুরূদ পড়ি, তাসবিহ জপি, নামাজের মধ্যে আল্লাহর জিকির আমরা করি। যেভাবে আমরা নামাজের মধ্যে জিহ্বাটাকে শুধু আল্লাহর আনুগত্যের দিকে আর নবীর মহব্বতের দিকে ঝুঁকিয়ে রাখি, ঠিক তেমনি ভাবে নামাজের বাহিরেও জবানটাকে আল্লাহ আর রাসূলের আনুগত্যের দিকে ঝুঁকিয়ে রাখতে হবে। এই শিক্ষা নামাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? চরিত্রকে সুন্দর করার এই যে প্রক্রিয়াগুলো বললাম, চোখ, কান, জবান, এই তিনটা জিনিসকে হেফাজত করা গেলে চরিত্র অনেকাংশে সুন্দর হয়ে যাবে। আর আমার যুবক ভাইদেরকে বলবো, এই যে নামাজে আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে রাখি, এদিক ওদিক তাকাই না, ঠিক তেমনি ভাবে আমরা জীবন চলার পথে আমাদের যৌবনটাকেও নিয়ন্ত্রণ রাখবো। আমরা অন্যায় পথে গিয়ে লজ্জাস্থানের অপব্যবহার করব না, হারাম রিলেশন করে আমরা আমাদের যৌবন নষ্ট করব না। কারণ মুমিনের স্বভাব হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে এরা হলো আসল মুমিন, খাঁটি মুমিন, সফলকাম মুমিন। একজন মুমিন কখনো বিবাহ বহির্ভূত কোন জিনা করে সে তার লজ্জাস্থানের অপব্যবহার করে চরিত্র নষ্ট করতে পারে না। এজন্য আমার তরুণ যুবক ছাত্র ভাইদেরকে বলবো, অবিবাহিত ভাইদেরকে বলবো, হারাম রিলেশনের দিকে যাওয়া যাবে না। গার্লফ্রেন্ড বানিয়ে মেয়ের পিছনে ঘুর করে চরিত্র নষ্ট করা যাবে না। এই বয়স চরিত্র নষ্ট করার বয়স নয়, এই বয়স হলো পড়াশোনা, গবেষণা আর চরিত্রকে সুন্দর করার বয়স। এই বয়সে যদি আমরা আমাদের চরিত্রগুলো ঠিক করতে পারি, আমাদের ক্যারিয়ার সুন্দর হয়ে যাবে, জান্নাতে যাওয়ার পথ সুগম হয়ে যাবে। দেখুন বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি বলেছেন, মাইয়াবমাল্লি মা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি গ্রহণ যারা করবে, নিজের চরিত্রকে যারা হেফাজত করবে, যারা লজ্জাস্থানের অপব্যবহার করে জিনা করবে না, লজ্জাস্থানের হেফাজত যারা করবে, চরিত্রের জিম্মাদারি যারা গ্রহণ করবে, নবীজি বলেছেন কাল কিয়ামতের কঠিন দিনে আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমার যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, আমার কলেজার টুকরা প্রিয় ভাইয়েরা, আমরা কি আমাদের চরিত্রের ব্যাপারে সচেতন থাকতে পারবো? পারবো তো ইনশাআল্লাহ। সামর্থ্যবান হয়ে গেলে, বয়স হয়ে গেলে বিয়ে করে ফেলে, তাও আমরা অন্যায় পথে যাব না ইনশাআল্লাহ। নাম্বার 7, নামাজের 7 নাম্বার শিক্ষা হলো, আজকের মাহফিলে কি মহিলারা এসেছেন? পর্দার শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে কিসের শিক্ষা দেয়? নামাজের ভেতরে সতর থাকা কি?
ফরজ। আমরা পুরুষরাও যখন নামাজে আসি সতর থেকে সুন্দর পোশাক আশাক করে নামাজে আসি, নারীরাও তাই করেন। কিন্তু দেখা যায় নামাজের বাইরে অনেক নামাজি মহিলারাও ঘর থেকে বের হওয়ার সময় ঠিক মতো পর্দা করেন না, অথবা কেউ পর্দা করলেও পর্দার নামে তামাশা করেন। কি বলেন, এরকম আছে না নাই? নবীজি বলেছেন আখিরি জামানায় কিয়ামতের আগে শেষ জামানার নারীরা বেপর্দা করে ফিতনা ছড়াবে। আবার নবীজি বলেছেন পর্দা করেও ফিতনা ছড়াবে, বেপর্দা হয়ে ফিতনা ছড়াবে। অনেক মহিলারা আছেন পর্দা করেন না, পর্দা ভালো লাগে না। পর্দা আমাদের ইজ্জত সম্মান কমায় নাই, পর্দা আমার বোনদের ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দিয়েছি। পর্দার এই বিধান পৃথিবীর আলেমদের দেওয়া নয়, পর্দার এই বিধান সরাসরি যিনি দিয়েছেন তিনি কে? আমার বোনদেরকে বলবো, ও বোনেরা, নিজেদের শরীরের চামড়া পরপুরুষকে দেখাইয়েন না। এই চামড়া বোরখা পরে ঢেকে রাখতে হবে, আদেশটা আমাদের নয়, আদেশটা কার? যদি আপনি আপনার এই চামড়াগুলো ঢেকে না রেখে পরপুরুষকে দেখান, এই চামড়াগুলো কিন্তু ঝলসে যাবে কিয়ামতের দিন। সুন্দর এই চামড়া, সুন্দর চেহারা জাহান্নামের আগুনে যিনি পুড়াবেন তিনি কে? আল্লাহ বলছেন ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন। কিয়ামতের দিন আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তাদের কান, তাদের চোখ, এমনকি তাদের শরীরের চামড়া পর্যন্ত সাক্ষ্য দিবে। আমার আপনার শরীরের চামড়া কথা বলবে কার সাথে? চামড়ার জবান আল্লাহ খুলে দিবেন। যে সকল নারীরা এই চামড়া পর পুরুষকে দেখাচ্ছেন, এই চামড়ার মধ্যে আটা ময়দা লাগায়া, কিছু মহিলা তো এত আটা ময়দা লাগায়, আটা ময়দা লাগাইলে লাগে একরকম, ছুটাই ফেললে লাগে আরেক রকম। কি বলেন, আছে না নাই? এত আটা ময়দা, আরো কত কসমেটিক্স, এত কিছু যে চামড়ায় লাগাতেন, যে চামড়ার এত যত্ন নিতেন। শীতের দিনে দামি দামি ব্র্যান্ডের লোশন ইউজ করতেন, দামি দামি কসমেটিক্স ইউজ করতেন। এই চামড়ার জবান কিয়ামতের দিন খুলে দিবেন কে? এই চামড়া। বোনেরা শোনেন, চামড়া বলবে আল্লাহ তোমার বান্দিকে তুমি সুন্দর চেহারা দিয়েছো, সুন্দর চামড়া দিয়েছো, তাকে বলেছিলে, আদেশ করেছিলে চামড়া ঢাকার জন্য, কিন্তু চামড়া ঢাকে নাই, বেপর্দা হয়ে চলাফেরা করেছে। আপনার বিরুদ্ধে চামড়া সাক্ষ্য দিবে কার কাছে? জাহান্নামীদের চামড়া যখন জাহান্নামীদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তখন জাহান্নামীরা তাদের শরীরের চামড়াকে জিজ্ঞেস করবে, এই শরীরের চামড়া তুমি এত নাফরমান হলে কেমনে? আল্লাহ কোরআনে বলেছেন, জাহান্নামীগুলো তখন বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। হে চামড়া, তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলো? তোমার এত যত্ন নিতাম। চামড়া তখন বলবে, ক্বালু আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। বাক শক্তিদাতা যিনি আমার জবান খুলে দিয়েছেন তিনি। চামড়াও তখন কথা বলবে। এজন্য আমার বোনদেরকে, মাদেরকে বলতে চাই, ঘর থেকে যখন বের হবেন পর্দা করে বের হবেন। পর্দার বিধানটা কার? আবার পর্দা করে তামাশা করবেন না, কারণ নবীজি বলেছেন শেষ জামানায় এমন কিছু নারীর পয়দা হবে, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরলেও মনে হবে তারা যেন উলঙ্গ উলঙ্গ আছে। অর্থাৎ এমন আটোসাটো আর এমন ফেতনা সম্পন্ন কাপড় পরবে, অর্থাৎ বুরখা পরছে পর্দার জন্য, কিন্তু বুরখাগুলো হবে আটোসাটো, যেগুলো সেন্সিটিভ জায়গা পর্যন্ত বোঝা যাবে। এইরকম আটোসাটো লাল নীল বিভিন্ন কালারের অ্যাট্রাকটিভ বুরখা, এগুলো পরা যাবে না। আমার বোনদেরকে বলবো, ঢিলে ঢালা বুরখা পরবেন, পাতলা নয়, বরং একটু ভারী। আবার এত ভারীরা যেন গরমে মরে যান, এত পাতলাও নয় যাতে শরীর দেখা যায়। একটু সুন্দর শালীন বুরখা হবে, যেটা দিয়ে শরীর দেখা যাবে না, আটোসাটো হবে না, ঢিলে ঢালা হবে। ঢিলে ঢালা হবে, আকর্ষণীয় কালারের হবে না, একদম কালো কালারের বুরখা পরে। আবার বুরখা পইরাও কিছু নারী ফিতনা ছড়ায়। বুরখা পইরা দেখা যায় মুখ খোলা রেখে দিয়েছে। মানুষের দেখে আকর্ষণের মূল জায়গা হলো চেহারা। এজন্য মানুষ যখন বিয়ে করতে যায় তখন হাত পাও দেখে না, চেহারা আগে দেখে। আরো জুড়ে বলেন, কারণ চেহারা দেখেই তো মায়া সৃষ্টি হয়, ভালো লাগা সৃষ্টি হয়। আল্লাহ বলেছেন মাথার উপর থেকে এমন একটা চাদর ব্যবহার করো যা তোমার মুখ, তোমার বক্ষ দেশ পর্যন্ত আবৃত করে রাখে। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায়
পর্দা কইরা কিছু নারী ফিতনা ছড়াবে। নবীজি বলেছেন আলা রুউসিহিম কাআসনিমাতিল বুখতিল ইজাফ, আলা রুউসিহিম কাআসনিমাতিল বুখতিল ইজাফ, বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়ে দিয়ে স্টাইল করে তারা মাথার মধ্যে হিজাব পরবে। বলেন তো এই ধরনের আধুনিক যুগের ফিতনাবাজ অনেক নারী আছে না নাই? লিপস্টিক লাগিয়ে আশকারা মাস্কারা কত কিছু মুখে লাগায়া এরপরে স্টাইল করে ওই যে নবীজি বলেছেন বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়া দিয়া হিজাব পরে। আমার বন্ধুদেরকে বলবো এরকম করবেন না, কারণ নবীজি বলেছেন ইলানুহুন্না, এইরকম মহিলাদেরকে তোমরা মুসলমানরা লানত দাও, ফা ইন্নাহুন্না মালউনাত, কারণ তারা হলো অভিশপ্ত। এই সকল নারীদেরকে অভিশপ্ত বলেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার মাদেরকে বোনদেরকে বলবো খবরদার, পর্দার নামে ফিতনা করে অভিশপ্ত হওয়া যাবে না, আবার বেপর্দা হয়ে জাহান্নামীও হওয়া যাবে না। আমরা পর্দা মেইনটেইন করব। আমরা যারা এখানে পুরুষ মানুষ আছি আমরাও আমাদের মহিলাদেরকে পর্দা কিতা আওয়াজ করেন না কেন? আপনারা পর্দা করাবেন না? কিছু মানুষ আছে বিয়ে শাদী কইরা নিজের বউকে শাড়িটারে পরে বুরখা টুরখা ছাড়া বের হয়, এরা রুচিহীন পুরুষ, ব্যক্তিত্বহীন পুরুষ। এই যে বিয়ের ফাংশনে মানে ক্লাবে গেল বউ নিয়ে, এরকম শাড়িটারে পরাইয়া ক্লাবে নিয়ে গেছে কোনো ফাংশনে, আর ওই বিয়ের প্রোগ্রামে আসা অনেক পুরুষরা তাকায় তাকে বলতেছে ইস উফ, এমনকি বলতেছে ভাইয়া এটাকে কয় চিনস না তোর ভাবি, কয় উফ হেভি লাগতেছে। বউ কার আর কুতাকুতি করে কে দেখছেন? নিজের বউয়ের সৌন্দর্য মানুষকে দেখায়া এরকম কমেন্ট শোনার পরেও যে পুরুষের লজ্জা লাগে না, একটা বেহায়া বেশরম ব্যক্তিত্বহীন পুরুষ। এটা রুচিশীল পুরুষ নয়, এটা রুচিহীন পুরুষ। আপনি টাকা পয়সা দিয়া মোহরানা দিয়া আপনার বউ আপনি বিয়ে করলেন, আপনার বউকে আপনি দেখবেন, আপনার বউয়ের সৌন্দর্য আপনি উপভোগ করবেন। আপনার বউ কি জনগণের সম্পদ নাকি যে জনগণ তার সৌন্দর্য উপভোগ করবে? যারা নিজের বউকে জনগণ দেখার জন্য এরকম বেপর্দা বানায় ছেড়ে দিয়েছে, এই সকল বেহায়া বেশরম পুরুষরা নিজের বউকে জনগণের সম্পদে পরিণত করেছে। আল্লাহ তাআলা ওই সকল লোকদেরকে হেদায়াত দান করেন। কষ্ট হচ্ছে আপনাদের? আর দুইটা পয়েন্ট বলবো, তো 8টা বলছে। নাম্বার 9 নাম্বার, নামাজ আমাদেরকে কুরআনিক লাইফ, কুরআনিক সমাজ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। কোরআনময় সমাজ প্রতিষ্ঠার শিক্ষা নামাজে আছে না নাই? কেমনে আছে? নামাজে কোরআন ছাড়া অন্য কোন বই থেকে তিলাওয়াত করা যাবে না। কেউ যদি বলে না আমি তো একদম হাফিজ, আমি একদম হাফিজুল হাদিস, আমি হাদিসের হাফেজ হয়ে গেছি, হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ মুখস্থ, তা আমার মতো হাফেজে হাদিস কোরআন তেলাওয়াত করে নামাজ পড়াবো কেন? আমি আজকে হাদিস দেই নামাজ ছিল। আল্লাহু আকবার। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। কেউ মানবে এটা? কথা বলেন মানবে? নামাজে একটা কিতাব থেকে তেলাওয়াত করা বাধ্যতামূলক। কিতাবের নাম নামাজে যেমন কোরআন তেলাওয়াত বাধ্যতামূলক, মুসলমানতার সমাজকে এই কোরআন দিয়ে বাধ্যতামূলক কোরআনের আইন চালু করে সমাজ রাষ্ট্র পরিচালনা করবে, এই শিক্ষা নামাজ থেকেই নিতে হবে। এজন্য এই কোরআনকে শুধু মসজিদ মাদ্রাসা খানকায় আর দরবারে রাখলে হবে না, কোরআনকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জায়গায়ও নিয়ে যাওয়ার দরকার আছে না ভাই? আপনারা চান কি চান না? কোরআন দিয়ে চুরির বিচার হলে চুরি বাড়বে না কমবে? কোরআন দিয়ে জিনা বেবিচার ধর্ষণের বিচার হলে জিনা বেবিচার থাকবে না কমবে? ওরা কারা? যারা কোরআনের আন্দোলনের বিরোধিতা করে, কোরআনের রাষ্ট্র গঠনে বিরোধিতা করে, এরা হলো এমন শেষরা চোর। এরা ভালো করেই জানে কোরআনের আইনে যদি সব চলে তা আমাদের মতো শেষরা চোরদের চুরির বিচার শুরু হইলে আমরা তো নিজেরাই শেষ হয়ে যাব। এই জন্য এই শেষরা চোরগুলো জীবনেও চায় না কোরআনের বিধান, কোরআনের রাজ কায়েম হোক। কিন্তু আমরা যারা খাঁটি মুসলমান, আমরা কোরআনের রাজ কায়েম হোক চাই কি চাই না? কারা কারা চান না হাত তুলেন। আপনারা ভাবতেছেন কোরআন থেকে উল্টা হুজুর একটা আসছে। আমরা কোরআনের রাজ কায়েম হোক চাই তো, কোরআনের রাষ্ট্র কায়েম হোক আমরা চাই তো। সবকিছু দেখা শেষ, বাকি আছে আল কোরআনের। আল কোরআনের বাংলাদেশ কারা কারা দেখতে চাই? দুহাত তুলে একটু দেখাই। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। হাত তুলে নামান, আল্লাহ কবুল করেন। নাম্বার